ভক্তিপথের বাধা কি? ভক্তিপথের বাধা প্রথম দুইটা অন্তরায় আছে। দুইটা অন্তরায়ের ভিতর প্রথমটা হলো বৈষ্ণব অপরাধ। ভক্তিপথে অগ্রসর হতে, এই ভক্তি লতাটাকে বাড়াতে, ভক্তি লতাটা বেড়ে যাবে, কিন্তু প্রথম অন্তরায় হচ্ছে কি? বৈষ্ণব অপরাধ। যদি আমার বৈষ্ণব অপরাধ হয়, তাহলে আমার ওই ভক্তি লতার গাছ, ওই লতাটা আর বাড়বে না, যদি কোনো বৈষ্ণব অপরাধ হয়। এই জন্য যদি ওই ভক্তি লতাটাকে বৃদ্ধি প্রাপ্ত হতে হয়, আগে কি করতে হবে? ওই বৈষ্ণবের চরণে সমর্পণ, আত্মসমর্পণ করতে, বৈষ্ণবের চরণ ধুলি বাঁকতে হবে অঙ্গে। বৈষ্ণবের চরণ ধুলি যখন অঙ্গে বাঁকে, সঙ্গে সঙ্গে গুরুদেবের কাছে গেলে গুরুদেব ওই পরামর্শ দেয়, সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো, সাধু কৃপা হলে পরে গুরুর কৃপা হবে, আর গুরুর কৃপা হলে পরে গোবিন্দের কৃপা হবে। প্রটোকল অনুসারে আঘাত হবে, স্টেপ বাই স্টেপ আঘাত হবে। প্রথম অন্তরায়টা হচ্ছে যে যদি বৈষ্ণব অপরাধ থাকে, বৈষ্ণব অপরাধ থাকলে ওই ভক্তিলতার আর বাড়ে না। এটা শ্রীমান মহাপ্রভু যেদিন ওই শিবাসঙ্গনে বিষ্ণু খাটের উপর বসে সবাইকে আশীর্বাদ করতেছে, কৃপা করতেছে। এইবার তখন মায়ের কথা বললো যে মাকে কৃপা করবে না, বলে মাকে কৃপা, মা কৃপা পাওয়ার যোগ্য নয়, মা কৃপা পাবে না। কেন? বলে মায়ের বৈষ্ণব অপরাধ আছে। দেখেন শ্রীমান মহাপ্রভু শশীমাতা, শশীমাতার তার তুলনা হয় না। এবার কি বলছে শ্রীমান মহাপ্রভু? বলছে যে মায়ের বৈষ্ণব অপরাধ আছে। বৈষ্ণব অপরাধ থেকে, বৈষ্ণব অপরাধ আছে, উনি অদ্বৈত ঠাকুরের নিকট অপরাধ করেছেন। যখন বিশ্বরূপ আর বড় ভাই বিশ্বরূপ কিন্তু অদ্বৈত ঠাকুরের নিকটে যাওয়া আসা করত, তার সাথে সঙ্গ দিত, কিন্তু মা মনে মনে চিন্তা করত, যখন বিশ্বরূপ চলে গেল আর ফিরে আসলো না, এইবার নিমাই যখন ঠিক একই কর্ম করে অদ্বৈত ঠাকুরের নিকট যায়, তখন চিন্তা করে যে ওই অদ্বৈত বেটার জন্য উনার দ্বৈত, ওনার নাম অদ্বৈত, কিন্তু আমার সাথে উনি দ্বৈত আচরণ করে। তার কারণে আমার একটা ছেলে ওনার কাছে গিয়েছে, যার যেতে যেতে এক সময় আমার এই ছেলেটা সংসার ছেড়ে চলে গেল, আর জীবনে আমার কাছে ফিরে আসলো না। আমার নিমাইও ঠিক তদ্রূপ, এখনো আমার নিমাইও ঠিক ওই পথেই হাঁটছে, ওই অদ্বৈত ঠাকুরের কাছে যায়, আমার জানি আবারও কি হয়ে যায়, আমার নিমাইও বুঝি চলে যাবে। এই যে এই কথা মা মনে মনে বলছে, কিন্তু এই অদ্বৈত ঠাকুর এটা জানে না। অদ্বৈত ঠাকুর এটা জানে না যে মা কখনো এরকম ভাবনার ভিতরে আছে। বলছে যে বৈষ্ণব অপরাধ আমার মার গায়ে আছে, এখন খণ্ডন হবে কি হবে? এরপর অদ্বৈত ঠাকুর কি শশীমাকে চরণ ধুলি দিবে? দিবে কি? দিবে না। শশীমাকে চরণ ধুলি অদ্বৈত ঠাকুর দিবে না। যখন সংকীর্তন হচ্ছে, ওই কীর্তন সংকীর্তন নাম সংকীর্তন করতে করতে যখন ওই অদ্বৈত ঠাকুর অচেতন হয়ে গেছে, ওই ফাঁকে কি করছে মা? ওই অদ্বৈত ঠাকুরের চরণ ধুলি নিয়ে কি করছে? ওই বৈষ্ণব অপরাধ বলে এইবার মাকে কৃপা করা যায়। বৈষ্ণব অপরাধ থাকলে গায় কখনো ওই ভক্তিলতাটা তার আর বৃদ্ধি প্রাপ্ত হয় না, থেমে যায়, ওইটা থেমে যায়। আর একটা দ্বিতীয়টা হচ্ছে কি? দ্বিতীয়টা হচ্ছে আপনার দুর্বাসনা। দুর্বাসনাটা কি? নাম যশ পূজা প্রতিষ্ঠা। হরে কৃষ্ণ। নাম যশ পূজা প্রতিষ্ঠা। হরিদাস ঠাকুর বললেন এইগুলো হচ্ছে কি? শুকরের বিষ্ঠা। নাম যশ পূজা প্রতিষ্ঠা, এগুলো হচ্ছে শুকরের বিষ্ঠা। আচ্ছা, ওইখানে একটা গাভীতে
যখন মল ত্যাগ করছে ঘুমায়টা, ওইটা দিয়ে কি আপনার আঙিনা পরিষ্কার, আপনার আঙিনা শুদ্ধ হয় না? কিন্তু শুকরের বিষটা স্পর্শ করলে সঙ্গে সঙ্গে কি করতে হয়? স্নান করতে হয়। তাই আমরা যেগুলি নিয়ে নড়াচড়াটা করি, ঠিক এই নাম যশ পূজা প্রতিষ্ঠার আশায় ঘুরছি। হরে কৃষ্ণ। বৈষ্ণব এই যে এটা দর্শন গোসল সব ঠিক আছে, কিন্তু আসলে ভিতরটা তো, ভিতরটা এরকম না, এটা বহিরঙ্গ। হরে কৃষ্ণ। ভিতরটাও এরকম না। দেখেন, এই জন্যই এই দেহটা গুরুর সেবায় লাগাতে পারছি না, গোবিন্দ সেবা ত্যাগ দূরের কথা। হরে কৃষ্ণ।